চিংড়ি মাছ দিয়ে কচুমুখী পাতলা ঝোল খেতে দারুণ টেস্ট। কচু আমি অনেক পছন্দ করি, আপনি আমাকে যেভাবে রান্না করে দিবেন আমি সেভাবেই খেতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর সামনে আসলে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার বাসায় দাওয়াত খেতে চান তাদের হচ্ছে আজকে কচুর দাওয়াত দিয়ে দিলাম। কচু ভর্তা, কচু ভুনা, কচু পাতলা ঝোল, কচুর যত আইটেম আছে কোনোটাই বাদ রাখবো না, সবগুলি আপনাদেরকে করে খাও। তো আমি হচ্ছে তেল আর পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে টেস্ট লাগে। চিংড়ি মাছটা একটু কালার হওয়ার জন্য আমি 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজের চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিব। যারা নতুন রাঁধুনি তারা হচ্ছে এই ভিডিও দেখে রান্নাটা বাসায় করে খাবেন, দেখবেন খেতে অনেক টেস্ট। এখানে হচ্ছে আমি আধা কেজি কচুমুখী নিচ্ছি, আর হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ আদা রসুন বাটা দিলাম, আর কিছুটা রসুন কুচি দিলাম। তো রান্না করতে করতে একটু গল্প করি আপনাদের সাথে। কিছু পুরুষ মানুষ আছে কথায় কথায় বলে যে সবার বউ চলে যায়, আমার বউ চলে যায়। যারা সব সময় নিজের বউকে এই ধরনের কথাবার্তা বলেন তারা কখনো আর এই ধরনের কথাবার্তা বলবেন না, কারণ আপনার বউ চলে গেলে আপনাকে মানুষ কাপুরুষ বলবে। বউ চলে যাওয়ার জন্য আসে, কারণ বউ চলে গেলে কি আপনাকে বীর পুরুষ বলবে না, বীর পুরুষের খেতাব দিবে আপনাকে। কচু রান্না করতে নিলে অবশ্যই কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে পানি ফেলে দিবেন। নিজের বউ যখন একটু সাজুগুজু করে, একটা ভালো ড্রেস পরে, তখন বলে এগুলো কারে দেয়। রাস্তায় বের হলে যখন একটা মেয়েকে খুব গুছানো গাছানো পরিপাটি দেখে তখন বলে মেয়েটা অনেক। যে সব পুরুষের এই ধরনের মন মানে নিজের ওয়াইফকে নিয়ে কখনোই হ্যাপি থাকে না, ইভেন ওয়াইফকেও হ্যাপি থাকতে দেয়। মেয়েদের জন্য সংসার জীবনটা হলো যুদ্ধক্ষেত্র, এখানে মনের সাথে যুদ্ধ করে প্রত্যেকটা মুহূর্তে। বিয়ের পর হাজবেন্ড ভালো না হলে ওই নারী প্রত্যেকটা মুহূর্তেই একাকিত্ব অনুভব করে। সব মেয়েরাই তার স্বামীর কাছ থেকে ভালোবাসার আশা, আর স্বামী যদি দানশীল হয়ে ভালোবাসা আগানে বাগানে দান করে তাহলে আর বউরে ভালোবাসবে কোত্থেকে, তখনই ওই সংসারে অশান্তি সৃষ্টি হয়। যারা কচুমুখী খেতে পছন্দ করে তারা জানে যে এই রান্নাটা খেতে কতটা। তো আমার তরকারিটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি অল্প একটু জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জালটা হাই হিটে রেখে বলক আসলে মিডিয়াম আঁচ করে তরকারিটা রান্না করে নিই। যাই হোক, আমি এই কথাগুলো কিন্তু সব পুরুষদেরকে বলিনি, এই ধরনের পুরুষ যারা তাদেরকে বলছি। তো নতুন করে সংসার শুরু করার চিন্তা না করে যাকে বিয়ে করছেন তাকে নিয়ে সুন্দর করে সংসার করেন। সব মেয়েরা সংসার ভাঙতে চায় না, কিছু মেয়েরা জীবনের সবটুকু দিয়ে সংসারকে ধরে রাখতে চায়। আপনার ওয়াইফকে আপনার ভালো লাগে না, এটা আপনার দোষ। এর জন্য কেন প্রতিনিয়ত আপনার ওয়াইফের চরিত্র নিয়ে খারাপ কথা বলতে পারেন? যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে তরকারিটা একটু ঝোলঝোলি রাখবো। যারা এতক্ষণ ধরে আমার ফুল ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।